সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আমার পিছে দেখে বা থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন আজ আমি কোথায় এসেছি। হ্যাঁ, আজ কিন্তু চলে এসেছি কেরু অ্যান্ড কোম্পানি চিনির মিল, মানে দর্শনাতে কিন্তু চলে এসেছি। তো চলুন, যেহেতু চলে এসেছি আর গেটের সামনে কথা না বাড়িয়ে এখন ভিতরে প্রবেশ করি। আর ভিতরে প্রবেশ করার পরে এর মিলে এই চিনি যে প্রসেসটা রয়েছে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখাতে থাকি। তো চলুন যাওয়া যাক। তো ভিতরে প্রবেশ করার পরে প্রচুর পরিমাণ শব্দের কারণে কিন্তু আমরা লাইভ ভয়েস দিতে পারতেছি না। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনেছেন কি পরিমাণে শব্দ, এজন্য কিন্তু লাইভ ভয়েস দেওয়া আমাদের পক্ষে আর সম্ভব হয়নি। তো আমরা দর্শনার কেরু কোম্পানি মিলে প্রবেশ করে চলে এসেছি একদম প্রথম অংশে, মানে যেখান থেকে আখ মিলের ভিতরে প্রবেশ করানো হয় রসের জন্য। আর সেই রস থেকেই কিন্তু অনেক প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু চিনি তৈরি হয়, সেগুলো কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে কিন্তু দেখাবো। তো আখ থেকে চিনি কিভাবে তৈরি হয় সেটা দেখতে হলে অবশ্যই ভিডিও জুড়ে থাকতে হবে। আর ভিডিওটি আজকে একটু বড় হতে যাচ্ছে যেহেতু মিলটি অনেক বড় রয়েছে। তো আপনাদেরকে মিলের ভিতর থেকে একদম শেষ পর্যন্ত চিনি বস্তাবন্দি পর্যন্ত আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। তো এই হচ্ছে আখ যেখান দিয়ে এই মিলের ভিতরে প্রবেশ করানো হয়। তো দেখুন এখানে প্রচুর পরিমাণে কিন্তু শ্রমিক রয়েছে। আর এই যে দেখুন ট্রাক্টরের যে ট্রলিগুলো রয়েছে সেগুলোতে অনেক আখ নিয়ে কিন্তু একদম দাঁড়ায় আছে, মানে এক একটা বগে এক একবার এখানে কিন্তু ঢেলে দেওয়া হবে আর আখগুলো কিন্তু মিলের ভিতরে কিন্তু প্রবেশ করানো হবে। তো দেখুন পরিবেশটা দেখতে কিন্তু একেবারে অসাধারণ, শুধুমাত্র শব্দ বেশি। আর এটি একটি মিল বা কলকারখানা, এখানে তো শব্দ হবে, এটাই স্বাভাবিক। তো আমরা যেখানে আখ ঢোকানো হচ্ছে সেখান থেকে কিন্তু আমরা এখন মিলের ভিতরের অংশে কিন্তু প্রবেশ করতেছি। আর এই যে দেখুন উপরে কিন্তু লেখা আছে কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড, দর্শনা বাংলাদেশ, চুয়াডাঙ্গা। তো এই যে দেখুন আমরা কিন্তু এখন মিলের ভিতরে প্রবেশ করে ফেলেছি। আর এর ভিতরে কিন্তু বিকট শব্দ রয়েছে যা আপনাদেরকে কিন্তু আমি শোনাতে পারতেছি না, কারণ প্রচুর পরিমাণে কিন্তু শব্দ। আর দেখুন বড় বড় কিন্তু ড্রাম রয়েছে, বড় বড় ব্যারেল রয়েছে, সেখানে কিন্তু সব রসগুলো এসে জমা হচ্ছে, জাল হচ্ছে। তো চলুন আমরা আস্তে আস্তে সামনে যেতে থাকি, আপনারাও আমাদের ভিডিও দেখতে থাকুন। চলুন সামনে যাওয়া যাক। তো এই পাশটাতে আপনাদের চিনি পড়েছে আর এই পাশটাতে রসের যে সেকশনটা সেটা পড়েছে। তো আমরা এখন কিভাবে রস আলাদা করা হচ্ছে আখ থেকে, আখের সোগলা থেকে কিভাবে রস আলাদা করা হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখুন সামনে যে সোগলাগুলো যাচ্ছে এগুলো হচ্ছে আখের রস চেপার পরে যে সোগলাটা বা ভুসিটা থাকছে সেটা কিন্তু একবারেই মিলের বাইরে চলে যাচ্ছে। ওই যে দেখুন এদিক দিয়ে কিন্তু একবারেই কিন্তু বাইরে চলে যাচ্ছে। তো এই ছোগলাগুলোই কিন্তু আবার জৈব সার এবং জ্বালানি হিসাবে কিন্তু ব্যবহার করা হবে। তো এই যে দেখতে পাচ্ছেন হয়তো একদম সম্পূর্ণ রস চিপে ছোগলাগুলো কিন্তু একদম মিলের বাইরে চলে যাচ্ছে। আর ওই যে দেখুন বড় বড় এখানে ইঞ্জিনের গিয়ারগুলো কিন্তু রয়েছে। তো আমরা কিছুক্ষণের ভিতরে কিন্তু উপরে উঠে আপনাদেরকে দেখাবো, উপর থেকে দৃশ্যটা দেখাবো দেখতে কেমন লাগে। তো দেখতে থাকুন। তো এই যে দেখুন আমি কিন্তু এখানে ভয়েস দিয়েছিলাম, বাট এত পরিমাণ শব্দের কারণে কিন্তু সেই ভয়েসটা আর এখানে দেওয়া কিন্তু সম্ভব হলো না। তো যাই হোক আপনারা দেখতে থাকুন, আমিও আপনাদেরকে দেখাতে থাকি। এই যে এখানে প্রচুর পরিমাণে কিন্তু গিয়ার রয়েছে যা ইঞ্জিন থেকে ঘুরে এই শ্যাফটগুলোকে কিন্তু ঘোরাচ্ছে। তো আমরা আস্তে আস্তে কিন্তু সামনে এগিয়ে যাচ্ছি। আর দেখতে কিন্তু একেবারেই ভয়ঙ্কর একটি মিল কারখানা, অনেক বড় এবং ভয়ঙ্কর। শব্দটাও কিন্তু একবারে বিকট একটি শব্দ এবং কিছু রস জ্বালানো হয়, সেখানে গরম পাইপও কিন্তু রয়েছে, গরম বড় বড় ব্যারেল রয়েছে, ট্রাঙ্কার রয়েছে। তো আপনারা অন স্ক্রিন এগুলো দেখতে থাকুন। আর দেখতে দেখতে আপনাদের এখানে আসার ঠিকানাটা বা কিভাবে আসবেন, কোন মাধ্যমে আসবেন সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। তো আমরা আজকে এসেছি চুয়াডাঙ্গা জেলার দামোহদা উপজেলার দর্শনা নামক বাজারে। আর দর্শনার ঠিক মেন বাজারেই কিন্তু এই কেরু অ্যান্ড কোম্পানি মিলটি, চিনির মিলটি কিন্তু অবস্থিত। আর এটাই হচ্ছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় চিনি কল। আপনাদেরকে আবারও বলছি, এটা হচ্ছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় চিনি কল। আর এই চিনি কলের জন্য আশপাশের অঞ্চলে প্রচুর পরিমাণে কিন্তু আখ জন্মে, যা চাষিরা কিন্তু এই আখ এনাদেরই
বিক্রয় কেন্দ্র রয়েছে, মানে এই কেরুয়ান কোম্পানি মিলের বিক্রয় কেন্দ্র রয়েছে, সেখানে এনে কিন্তু বিক্রয় করে। তো এখানে আপনারা অনেক দিক থেকে আসতে পারেন, আপনারা কার্পাসডাঙ্গা দিয়ে আসতে পারেন, আপনারা জীবননগর হয়ে আসতে পারেন, আপনারা দামোড়হুদা হয়ে আসতে পারেন। তো দেখুন এখানে আসার মাধ্যম কিন্তু অনেকগুলোই রয়েছে, আপনারা সিএনজি, বাস, অটোরিকশা। তো অবশ্যই আপনারা গুগল ম্যাপে দেখে নেবেন আপনি কোথায় আছেন এবং দর্শনা কেরুয়ান কোম্পানি মিল আপনার থেকে কত দূরে আছে, তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনার কতটুকু সময় লাগবে এবং কিসে আপনাকে এখানে আসতে হবে। তো দেখুন এখানে বহুত বড় বড় কিন্তু মেশিন রয়েছে, অনেক বড় বড় কিন্তু মেশিন রয়েছে, যা সবই কিন্তু ইলেকট্রিক মেশিন। এই যে দেখতে পাচ্ছেন এইগুলোতে কিন্তু যে আগগুলো রয়েছে, বাইরে যে আগ দেখিয়েছি আপনাদেরকে, সেই আগগুলো কিন্তু মিলের ভিতরে কিন্তু টেনে আনে, ঠিক এই বেল্টে কিন্তু টেনে আনে। আর এখানে দেখুন বড় বড় গিয়ার, চেন এগুলো কিন্তু রয়েছে। এগুলোকে একেবারে কিন্তু স্বাভাবিক না, অনেক বড় বড়, আমরা যা দেখে থাকি সচক্ষে যেগুলো দেখে থাকি বাইরে, তার চেয়েও অনেক বড় বড় কিন্তু এখানে যে যন্ত্রপাতিগুলো সেগুলো কিন্তু রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন হয়তো এইখানে রস এসে কিন্তু জমা হচ্ছে, এই যে ড্রামগুলোতে রস এসে কিন্তু জমা হচ্ছে, এই যে বড় ড্রামটি রয়েছে, এই যে পাইপটা দিয়ে কিন্তু ওইখানে যে রসগুলো কিন্তু পড়তেছে, আর সেই পাইপ ধরে কিন্তু আবার অন্য অন্য চেম্বারে কিন্তু চলে যাচ্ছে। এই যে রসগুলো এদিক দিয়ে কিন্তু পড়তেছে, ছেঁকনি হয়ে এই পাইপে কিন্তু চলে যাচ্ছে। তো আপনারা দেখতে থাকুন। এই যে এখানে কিন্তু আখ যে মাড়াই করা হয়, এইগুলোতে কিন্তু আখ মাড়াই করা হয়। বড় বড় কিন্তু পেশাই করা যে রিলগুলো রয়েছে সেগুলো কিন্তু এর ভিতরে কিন্তু ছেদ করা রয়েছে। আর আখগুলো কিন্তু ওখানে মাড়াই করে রস বের করে একদম সোগলা শুকিয়ে বাইরে ফেলে দেওয়া হয়। আর তাতেই কিন্তু জৈব সার এবং জ্বালানি কিন্তু হয়ে থাকে সোগলা দিয়ে। তো চলুন আমরা মিলের আর এক অংশে যাই। সামনে আরও কিন্তু অংশ রয়েছে, এটা শুধুমাত্র রস, মানে আখ থেকে রস বের করা এই সেকশনটাতে হয়ে থাকে। আরও অনেক সেকশন কিন্তু এখানে রয়েছে, রস রিফাইন রয়েছে, রস জ্বালায় রয়েছে, রস থেকে গুড় রয়েছে, গুড় থেকে আবার চিনি রয়েছে। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওতে প্রচুর পরিমাণে শব্দর কারণে কিন্তু স্বাভাবিকভাবে ভয়েস দেওয়া কিন্তু সম্ভব হয়নি আপনাদেরকে, এর আগেও কিন্তু আমি বলেছি। তো এখন উপর দিয়ে আমরা কিন্তু উপর দিয়ে চলে যাচ্ছি আরেকটি সেকশনে, যেখানে রস রিফাইন করার পরে জ্বালানো হচ্ছে যে চেম্বারগুলোতে। এই যে দেখুন এই চেম্বারগুলোতে সাদা সাদা যে চেম্বারগুলো রয়েছে, এখানে প্রচুর পরিমাণে গরম যে রসগুলো, মানে আখের যে রস, সেগুলো কিন্তু এইখানে কিন্তু রয়েছে। শুধুমাত্র এইখানে না, এরকম প্রচুর পরিমাণে চেম্বার আছে, 10-12টা কিন্তু চেম্বার রয়েছে। সেই চেম্বারগুলোতে গরম রস কিন্তু জ্বালানো হচ্ছে। আর এই যে আমার ডান হাতে যে পাইপগুলো দেখতে পাচ্ছেন, এই পাইপগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গরম গরম রস এই পাইপের ভিতর দিয়ে কিন্তু যাওয়া তাস করতেছে। এজন্য কিন্তু পাইপগুলো একদম প্রচুর পরিমাণে কিন্তু হিট হয়ে রয়েছে। তো চলুন সামনে যাওয়া যাক, আর কি কি রয়েছে, কি কি সেকশন রয়েছে আপনাদেরকে দেখাতে থাকি। আর এর ভিতরে এসে কিন্তু আমি একদম ভয় পেয়ে গেছি, মানে এত পরিমাণ শব্দ, এজন্য কিন্তু আমি ভয় পেয়ে গেছি। আর বারবার কিন্তু আমার মনে হচ্ছিল যে একটা চেম্বার যদি ফেটে যায় বা বাস্ট হয়ে যায় তাহলে তো সব শেষ, কারণ ওর ভিতরে প্রচুর পরিমাণে গরম কিন্তু রস রয়েছে। যে জ্বালাই করা রসগুলো সেগুলো কিন্তু এই চেম্বারের ভিতরে রয়েছে, যে সাদা সাদা যে চেম্বারগুলো দেখতে পাচ্ছেন তার ভিতরে কিন্তু রয়েছে। আর এদিকেও কিন্তু একটি চেম্বার রয়েছে। তো চলুন এখান থেকে আমরা অন্য একটি সেকশনে যাওয়া যাক। আর এক সেকশন থেকে আর এক সেকশনে যাওয়ার জন্য ঠিক এর ভিতরে পথ করা রয়েছে, মানে রাস্তা করা রয়েছে, আপনারা চাইলেই এর ভেতর দিয়ে কিন্তু চলে যেতে পারেন। আর এই যে দেখুন বড় বড় যে ট্রাঙ্কারগুলো রয়েছে, এর ভিতরেই কিন্তু গরম রস কিন্তু জ্বালাই করা হচ্ছে। তো এমন ট্রাঙ্কার কিন্তু অনেক রয়েছে এর ভিতরে। তো চলুন আমরা সামনে যেতে থাকি। আর এই যে দেখুন পাইপগুলো কিন্তু আপনার উপরে কিন্তু ইনসুলেশন দেওয়া রয়েছে, পাইপগুলো হিট হওয়ার কারণে কিন্তু ইনসুলেশন দেওয়া রয়েছে, যাতে আপনার শরীর ঠেকলে যাতে পুড়ে না যায়। এই যে দেখুন আমরা কিন্তু এখন চলে যাচ্ছি আর এক সেকশনের দিকে, মানে রস জ্বালাই করার পরে যে গুড়ে পরিণত হয়, মানে ঝোল গুড়ে পরিণত হয়, আমরা সেদিকে কিন্তু চলে যাচ্ছি যেদিকে গুড়ে পরিণত হয়। আর এমন ট্যাঙ্কার কিন্তু প্রচুর পরিমাণে 20-25টার উপরে এমন ট্যাঙ্কার রয়েছে, যাতে কিন্তু গরম রস গুলো কিন্তু রাখা হয়েছে। তো এই যে দেখুন আমরা এক সেকশন থেকে কিন্তু আর এক সেকশনের দিকে কিন্তু চলে যাচ্ছি।
এটা এক সেকশন, মানে রসের সেকশন শেষ করার পরে এখন চলে এসেছি কিন্তু গুড়ের সেকশনে। রস থেকে গুড় হয়েছে যে সেকশনে, আমরা কিন্তু সেই সেকশনের দিকে কিন্তু চলে এসেছি। তো আমরা এখন নিচে নামবো। আর দেখুন আমরা এখন আবারও কিন্তু যে মইগুলো রয়েছে, স্টিলের মই রয়েছে, লোহার মইগুলো রয়েছে, আমরা তা দিয়ে কিন্তু আবার কিন্তু নিচে নেমে পড়তেছি। সামনে যে গুড়ের সেকশন রয়েছে, এই গুড়ের সেকশনের পরেই কিন্তু পড়েছে চিনির সেকশন, মানে গুড় থেকে কিন্তু চিনি কিন্তু হয়ে যাবে। তো দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি গুড়ের সেকশনটা দেখতে কেমন। এই যে এই ভাই কিন্তু এই সেকশনের ম্যানেজমেন্টে রয়েছে, তো আপনাদেরকে একটু দেখিয়ে আনার জন্য কিন্তু আমি ভিতরে প্রবেশ করে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছেন হয়তো, এইখানে কিন্তু সাদা গুড় রয়েছে, আর এই গুড়গুলোই আস্তে আস্তে চিনিতে রূপান্তর হচ্ছে। তো আপনারা দেখছেন কেরু অ্যান্ড কোম্পানি দর্শনা থেকে, আর আমি কিন্তু আজকে কেরু অ্যান্ড কোম্পানি যে দর্শনা চিনি কল রয়েছে বা চিনির মিল রয়েছে, আমি কিন্তু তার ভিতরেই রয়েছি। আর এখানে কিন্তু লাইভ ভয়েস দেওয়া একবারেই পসিবল না, কারণ প্রচুর পরিমাণে কিন্তু শব্দ রয়েছে। তো দেখুন আমরা এখন যেদিকে চিনি তৈরি হচ্ছে আমরা কিন্তু ওদিকে যেতে লেগেছি। আর সম্ভবত এই চিনি কলে কিন্তু যে শ্রমিক রয়েছে তাদের কিন্তু একটি ভোট সংগঠিত হবে। অনেক জায়গায় কিন্তু লেখা আছে অমুক ভাইকে ভোট দিন, অমুক ভাইকে ভোট দিন। তো এই মিলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শ্রমিক লাগে, এজন্য কিন্তু তাদের একটি নেতাও লাগে, এজন্য কিন্তু ভোটাভুটি হয়ে থাকে। তো দেখুন আমরা গুড়ের সেকশন থেকে এখন চিনির সেকশনে চলে এসেছি। তো দেখুন এখান থেকে এইটুকু যে ব্রেকেট দিয়ে যে ঘেরা রয়েছে, এইটুকু হচ্ছে চিনির সেকশন। এই যে সাদা যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে চিনির সেকশন। আর কিছুক্ষণ পরে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে চিনি পড়তেছে বা কিভাবে চিনি আসতেছে। তো দেখুন আমি কিন্তু এখন চলে গেলাম চিনির সেকশনে। আর এখানে যেতে হলে অবশ্যই আপনাদেরকে অনুমতি নিয়ে যেতে হবে, আমরাও সেটা অনুমতি নিয়েই কিন্তু ভিতরে কিন্তু প্রবেশ করতেছি। তো এই যে দেখুন এই বেল্টগুলো দিয়ে কিন্তু চিনি পড়তেছে, আর এই চিনি কিন্তু উপরে চলে যাচ্ছে ঠিক বস্তাবন্দি হওয়ার জন্য। তো সেই কাঙ্ক্ষিত চিনির কিন্তু আমরা দেখা পেয়ে গেছি। আপনাদেরকে ভিডিওর প্রথমে কিন্তু আট দেখিয়েছি, আর সেই আট থেকেই এত সুন্দর সাদা চিনি কিন্তু হয়ে যাচ্ছে। আর এই যে দেখুন এই চিনিগুলো হচ্ছে লাল চিনি। তো আমরা প্রায়ই দেখি আমাদের শহরে কিন্তু কেরুর চিনি বিক্রি করতে আসে, যে চিনিগুলো লাল হয়ে থাকে, এইগুলো হচ্ছে সেই চিনি। সাদা চিনি একদিকে পড়তেছে আর লাল চিনি তারা কিন্তু আলাদা করে ফেলতেছে আরেকদিকে। আর এই যে বস্তায়ও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাল চিনিগুলো কিন্তু রয়েছে। তো চলুন চিনি আপনাদেরকে দেখিয়ে দিই আর একবার। তো এই যে দেখতে পাচ্ছেন হয়তো চিনিগুলো কিন্তু একবারে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, যেগুলো অনেক গোটালো চিনি রয়েছে বা দলা চিনি রয়েছে সেগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, এবং ঝুরো যে চিনিগুলো রয়েছে সেগুলো নেটের মাধ্যমে সেকনি আকারে কিন্তু নিচে পড়ে যাচ্ছে। তো এই ছিল হচ্ছে চিনির সেকশন, যা দেখতে কিন্তু একেবারেই অসাধারণ। শুধুমাত্র বিকট শব্দ রয়েছে, এই যে কলকারখানা বা মেশিনের কারণে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শব্দ রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন গোডাউনটি, এখানে কিন্তু চিনি বস্তাবন্দি হচ্ছে। তো ওখানে ভিডিও করা কিন্তু পসিবল না, আমরা বলেছিলাম যে ওখানে ভিডিও করা যাবে কিনা, বলেছিল যে না ওখানে ভিডিও করা প্রযোজ্য নয়। তো এই যে দেখুন আমার মামা কিন্তু চিনি নিয়ে এসছে সাথে করে। তো আমরা এই চিনিগুলো এখন বাসায় নিয়ে যাব। এই যে দেখুন আমরা কিন্তু টিস্যুতে চিনি গুলো কিন্তু মুড়িয়ে আমরা ব্যাগের ভিতরে কিন্তু ঢুকিয়েছি, জাস্ট আমরা কিন্তু চুরি করেছি, আমরা কিন্তু অনুমতি সাপেক্ষে কিন্তু চিনি নেয়নি। আর ওনারা বলেছিল আপনারা খাইলে খাইতে পারবেন। তো দেখুন আমরা এখন মিল থেকে কিন্তু বাইর হয়ে যাচ্ছি। তো চলুন আমরা ঠিক যে দিক দিয়ে এসেছিলাম তার বিপরীত দিক দিয়ে, কারণ আমরা এসেছিলাম উপর দিয়ে, তো আমরা এখন নিচ দিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছি। আর এখানে প্রচুর পরিমাণে কিন্তু যন্ত্রাংশ রয়েছে। এই যে দেখুন এদিকে একটি স্টোর রুম রয়েছে। তো এই দর্শনা চিনি কল আপনারা যদি পরিদর্শন করতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে দামোহদা উপজেলার দর্শনা নামক স্থান বা বাজারে। আর সেখানে আসলেই কিন্তু এশিয়া মহাদেশের সর্ববৃহৎ চিনি কলটি আপনারা দেখতে পাবেন। আর অনুমতি সাপেক্ষে কিন্তু আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। আর এখানে যদি আপনি চান গাইড নেবেন, এখানে কিন্তু গাইডও পেয়ে যাবেন। আর যদি ফ্যামিলি নিয়ে আসেন অবশ্যই একটি গাইড নেবেন, কারণ বাচ্চা কাচ্চা যদি থাকে অবশ্যই আপনাদের সঙ্গে রাখবেন, ছেড়ে দিবেন না।
কারণ এখানে প্রচুর পরিমাণে কিন্তু যন্ত্রাংশ রয়েছে, মানে ঘূর্ণায়মান যন্ত্রাংশ রয়েছে। এজন্য মিলের ভিতরে ঘোরার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। তো আমরা এখন যে দিক দিয়ে এসেছিলাম ঠিক সেদিক দিয়ে কিন্তু বাইরে প্রবেশ করে ফেলছি। আর এটা হচ্ছে এই মিলের ইলেকট্রিক সেকশন, পাওয়ার সেকশন। তো আমরা এদিক দিয়ে কিন্তু এখন বের হয়ে যাব। তো দেখুন আমরা এখন মিল থেকে কিন্তু বের হয়ে যাচ্ছি, বা চিনিকল থেকে বের হয়ে যাচ্ছি। আর চিনিকলের মধ্যে কিন্তু এই যে কুকুরছানা রয়েছে, অনেকগুলো কিন্তু কুকুরছানা রয়েছে। আর এইখানে হচ্ছে যে পানিগুলো রয়েছে, বর্জ্য পানিগুলো, সেগুলো কিন্তু চলমান রয়েছে। এই যে যে পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু চলমান রয়েছে। এই যে বড় বড় ট্যাঙ্কে কিন্তু প্রচুর রস কিন্তু এখানে কিন্তু রাখা রয়েছে, স্টক করে কিন্তু রাখা রয়েছে। তো চলুন আর কথা না বাড়াই, আমরা আস্তে আস্তে সামনে যেতে থাকি। আর এটা হচ্ছে চিনিকলের বাইরের অংশ, মানে দর্শনা চিনিকলের কিন্তু বাইরের অংশ পড়েছে এটা। আর এখানে কিন্তু পুরানো কিছু মেশিন, পুরানো কিছু যন্ত্রাংশ কিন্তু এখানে প্রচুর পরিমাণে কিন্তু পড়ে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন হয়তো যে পুরানো কিছু যন্ত্রাংশ কিন্তু একবারে পড়ে রয়েছে। তো এই যে দেখুন এইটা একটি ইঞ্জিন ছিল, এখন হয়তো সব মোটর হয়ে গেছে, এখন ইলেকট্রিক মোটর হয়ে গেছে। এই যে একটি ইঞ্জিন ছিল, অনেক বড় একটি ইঞ্জিন কিন্তু এখানে ভেঙে পড়ে আছে। এমন অনেক যন্ত্রাংশ এখানে কিন্তু পড়ে আছে, এগুলো কি করে আমি জানি না। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি মিলের প্রথম যে ফ্রন্ট সাইড রয়েছে, যেখান থেকে শুরু করেছিলাম ভিডিওটি, ঠিক আমরা কিন্তু সেখানে চলে যাচ্ছি। তো দেখুন আপনাদেরকে আবারও একবার দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা এদিক দিয়ে কিন্তু প্রবেশ করছিলাম, ঠিক এই দিক দিয়েই কিন্তু বের হয়ে যাচ্ছি এই দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকল থেকে। তো সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ যাবত আপনাদেরকে এই কেরু অ্যান্ড কোম্পানির মিলের ভিতরে চিনি যে প্রসেসিংটা আপনাদেরকে কিন্তু দেখিয়েছি, যে কীভাবে আখ থেকে চিনি পর্যন্ত হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় আবার আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।